নমস্কার, কেমন আছেন সবাই? পিয়াসা তানিয়া লাইফস্টাইল চ্যানেলের আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। তো আজকে যাব মামার বাড়ি, সেই জন্য মেয়েকেও রেডি করে দিচ্ছি আর তারপরে আমিও রেডি হব। জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ আছে। প্রত্যেক বছরই জামাই ষষ্ঠী ভাইফোঁটা আমার মামা বাড়িতেই হয়, কেননা আমাদের বাপের বাড়িতে ভাইফোঁটা জামাই ষষ্ঠী কিছুই নেই, যার জন্য প্রথম থেকেই আমার সব কিছু বড় মামিমা বলতে বড় মামি আমার করে, বড় মামা বড় মামি, তো সেখানেই যাব। তো কিছু জিনিস ব্যাগে গুছাতে মনে ছিল না, তো সেগুলো আবার সকালবেলা ভরছিলাম, ভরে দিয়ে রেডি হচ্ছিলাম। তো রেডি হয়ে যখন বেরিয়েছিলাম তো সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। ঘুমের এত ঘুম পাচ্ছিল, এত শরীরটা মানে খারাপ লাগছিলো, সে তো মানে বলার নয়। তবু একটু করতে হবে তাই করলাম। তো এই যে স্টেশনে পৌঁছে গেছি, আপনার দাদা এসেছে আমাদেরকে ছাড়তে, ট্রেনে তুলে দিয়ে সে চলে যাবে, কেননা তার একটু কাজ আছে, নাহলে সেই আমাদেরকে ছাড়তে যেত। তো আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে সে চলে যাবে। আমরা ট্রেন এসে গেছে, তো এবার আমরা ট্রেনে উঠে পড়বো। তারপরে একটা কি মধু কোনো কথা বলেছে? না না, তুই তো বুঝছিস মধু ঠিক আছে, মধু লাগিয়ে দেবো। তো দেখতেই পেলেন আমরা ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনে উঠে পড়ার পরে এই যে আমার ছোটো মেয়ে, ও এরকমভাবেই দাঁড়িয়ে যাবে। ও রাত্রে ঘুমায়নি, আড়াইটার সময় শুয়ে 5টায় উঠে, তবু ও এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, একটু কোনো চোখে ঘুমাচ্ছে না। তারপরে ভাই নিতে এসেছিলো, আমার মেজো মামার ছেলে, তো ওর সঙ্গেই আমরা যাচ্ছি। সকাল 8টা বাজে, কিন্তু কি রোদ দেখুন। সকাল সকালই বেরিয়েছি আমরা। এসে গেছি, আমার মেয়ে এই যে খেলছে। ব্লগটা কন্টিনিউ করা হয়নি, গরমে এত শরীর অস্থির লাগছিলো। কালকে রাত্রির 2:30টার সময় শুয়েছি, তারপরে সকালবেলা 5টার সময় উঠে আর মানে এত শরীরটা কেমন লাগছিলো। 2 মেয়েকে নিয়ে এসেছি, 2টো ব্যাগ ছিল, ব্লগটা কন্টিনিউ রাস্তায় অতটা তবু করতে পারিনি। তারপরে এই যে এসে স্নান করলাম, স্নান করে খেয়ে দিয়ে এই যে বসেছি। মেয়ে আর আমার বড় মেয়ে একটু ও যাবে একটু আমার ভাইয়ের সঙ্গে, এই যে রেডি হচ্ছে। ছোটো মেয়ে এই যে, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। কি বদমাশি করছো আবার? বদমাশি করছো তুমি? কি বদমাশি করছো মা? এই যে কি বদমাশি করছো? ওই যে রাখি, কি করছিস তুই? আবার এসি রিমোটটা নিয়েছিস? এটা ফোন, এটা এসি রিমোট, রেখে দাও। তো আমার মেয়েকে ও একটু আমার ভাইয়ের সঙ্গে যাবে, তো আমার ভাইয়ের বউ ওকে একটু রেডি করে দিচ্ছিল। আর আমার ছোটো মেয়ে এত বদমাইশি করছিল যে আমি ওই ঘর থেকে বেরিয়ে চলে এসেছি। দিয়ে এই ঘরে অন্য আরেকটা ঘরে এসে যেগুলো পরে এসেছিলাম সব কাঁচা হয়ে শুকনো হয়ে গেছিলো, তো সেই জামা কাপড়গুলোই ভাঁজ দিচ্ছিলাম। আর কোনো রকমভাবে ব্যাগটা গুছিয়ে এসেছি বলেইছি, তো সেই ব্যাগটাকেই ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলাম। কিন্তু ওই যে এত মেয়ে বদমাস, আমি গুছাচ্ছি আর ও শুধু গিয়ে বাথরুমের বাইরে ওয়াটার পিউরিফায়ারের নিচে কলটাকে শুধু বারবার গিয়ে খুলে দিচ্ছে। একবার খাটে উঠে যাচ্ছে আর একবার গিয়ে কল চালু করে দিচ্ছে। মানে একটু অন্যমনস্ক বলতে অন্য কাজের দিকে থাকলেই ও ওর কাজটা করে ফেলছে, গিয়ে সমস্ত খুলে ফেলছে। তো ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ব্লগে।